এরকম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ঈদের সেমাই ও লাচ্ছা। এগুলোই সুন্দর প্যাকেটে করে ছড়িয়ে দেওয়া হয় ঢাকা সহ সারা দেশে। এই সেমাই খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, তৈরি হয় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এ ধরনের অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করতে সারা দেশে শুরু হয়েছে ভোক্তা অধিকারের অভিযান। এর মধ্যে বুধবার নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি এবং বিভিন্ন অনিয়মের দায়ে 3টি কারখানাকে মোট 1,30,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তাজ ফুড প্রোডাক্টসকে 60,000 টাকা, নাজ ফুড প্রোডাক্টসকে 40,000 টাকা এবং ফয়সাল ফুড প্রোডাক্টসকে 30,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। কারখানাগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা তৈরি, উৎপাদিত পণ্যের মান সংক্রান্ত কাগজপত্রে অসঙ্গতি এবং কিছু ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অভিযোগও প্রমাণিত হয় এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আরোপ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুরের উপপরিচালক জাহাঙ্গীর আলম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র্যাব 13 সদস্যরা সহযোগিতা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপপরিচালক জানান, রমজান ও উৎসবকে সামনে রেখে বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।